দেখো বন্ধুরা, আজকে বাজার থেকে কি এনেছে দেখো। দেখো, এগুলো হলো খয়রা মাছ। এগুলো এই শীতের সময় খেতে খুবই ভালো লাগে। চলো আজকে এগুলো একদম ইলিশ মাছের মতন করে রান্না করবো। খেতে অনেকটা আমার কাছে ইলিশ মাছের মতনই লাগে। গরিবের ইলিশ তো বেশ ভালোই লাগে খেতে। মাছগুলোকে দেখো আমি ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এটা একটা মশলা রেডি করে নেবো। কিছুই না বন্ধুরা, একটু সর্ষে বাটা। আর দেখো সর্ষে, শুকনো লঙ্কা রেডি করে নিয়েছি, টমেটো, ধনেপাতা ওগুলো সব রেডি করে নিয়েছি। এগুলো দিয়ে করবো আজকে। চলো তাহলে করে নিই। মাছগুলো আমি দেখো লবণ হলুদ মেখে কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নেবো। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। মাছগুলো আমি ভালো করে ভেজে নেবো। দেখো বন্ধুরা, মাছগুলো যতটা পরিমাণে তেল দিয়েছিলাম আমার মনে হচ্ছে মাছগুলো থেকেও একটু তেল বেরিয়েছে, দেখেছো? মাছগুলো ভেজে নিয়ে আমি যেই সর্ষেটা রেডি করে রেখেছিলাম ওই সর্ষেটাকে আমি বেটে নিয়েছি। আর কড়াইতে সেই মাছ ভাজা তেলটা আছে, ওতেই আমি জিরা দিয়ে দিয়েছি। জিরে দেওয়ার পরে ওতে আমি টমেটোগুলো আর কাঁচা লঙ্কা ফেলে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। ওগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু লবণ হলুদ দিয়ে দেবো। কিছুই লাগে না বন্ধুরা, সিম্পল কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। লবণ হলুদ দিয়ে আর যেই শুক্তোটা আমি বেটে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দিই। শস্য বাটাটা দেবো এবার আমি দিয়ে, কিন্তু শস্য বাটাটা দিয়ে আর বেশিক্ষণ আমি এটাকে জাল দেবো না, যেহেতু শস্য তো বেশি জাল দিলে আবার একটু তেতো লাগবে। আর ওটা দিয়ে একটু হালকা নেড়ে ছেড়ে আমি ওতে পরিমাণ মতন জল দিয়ে দেবো। নেড়ে চেড়ে দিচ্ছি হালকা, হালকা পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে কিছুক্ষণ ওটাকে আমি করবো, জাল দেবো। যেই দেখবো একটু ফুটে এসছে অমনি আমি মাছগুলোকে দিয়ে দেবো। জলটা দিয়ে নেড়ে চেড়ে জলটা যে ফুটে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো যেন একটু ঝোলটা একটু মাখা মাখা হয়ে যায়। ঝোলটা মাখা মাখা হয়ে যাবে আর তরকারিটা তেলও ছেড়ে দেবে। গা মাখা মাখা করে আমি ওটা ধনেপাতা দিয়ে নামিয়ে নিই। তোমরা দেখো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে এটা ট্রাই করতে পারো। আর তোমরা কে কে খয়রা মাছ খাও আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর আমার সমস্ত বন্ধুদের বলছি যারা ভিডিওটা দেখছো একটু আমার পাশে থেকো। গরম ভাতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা, বিশেষ করে এই এই ঠান্ডার সময়টা। ধনে পাতাগুলো দিয়ে দেবো। ধনে পাতাগুলো দিয়ে আমি আর বেশিক্ষণ জাল দেবো না, নামিয়ে নেবো আমি। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে বন্ধুরা, এই দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে, দেখেছো? কালারটাও খুব সুন্দর এসছে। গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে এটা খুবই ভালো লাগে।